ঢাকার এক শান্ত পাড়া, রহমান পরিবার, যেখানে ইসলাম মানে ভালোবাসা, শান্তি আর আদর্শ। রিফাত, স্কুলে টিফিন নিয়েছো? নিয়েছি মা। আজ কবিতা আবৃত্তি আছে, বাবা। মাশাআল্লাহ, ভালো করে বলবি। হঠাৎ ফোন আসে, সঞ্জয় শর্মা ফোন করছে। হাসিব, বন্ধু, কেমন আছিস? মেয়ে রিয়াকে ভর্তি পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছি, কিন্তু থাকার জায়গা নেই। তোর বাসায় এক রাত থাকতে পারবে? অবশ্যই বন্ধু, আমাদের ঘর তোমার মেয়ের জন্য খোলা। সে তো হিন্দু মেয়ে, ঠিক হবে তো? সে আমাদের অতিথি। যে আল্লাহ কিয়ামতের দিনে বিশ্বাস করে, সে যেন অতিথিকে সম্মান করে। রিয়া আসে ট্যাক্সি থেকে, পরনে আধুনিক পোশাক, চোখে একটু দ্বিধা। রহমান পরিবার হাসিমুখে স্বাগত জানায়। যখন দরজা খোলে আতিথের আলোয়, তখন ধর্মের ভেদ ভুলে যায় হৃদয়। রিয়াকে আলাদা ঘর, নতুন বিছানা, পরিষ্কার তোয়ালে দেওয়া হয়। শারমিন রিয়ার জন্য নিরামিষ রান্না করছেন। আয়েশা পাশে দাঁড়িয়ে। আমার জন্য আলাদা জামা, নিরামিষ খাবার, এত যত্ন। তুমি যেন স্বাচ্ছন্দ্য বোধ করো, সে চেষ্টাই করছি। আমি তো ভাবতাম মুসলমানরা আমাদের পছন্দ করে না, কিন্তু এখানে তো ভিন্ন। সবাই একসাথে খেতে বসেছে। রিয়া একটু দ্বিধায়। তুমি ভয় পেও না, আম্মু সব পরিষ্কারভাবে রান্না করেছে। তোমরা অনেক ভদ্র, সত্যি। ছোট্ট আয়েশা ছবি আঁকছে। রিয়া তাকিয়ে দেখছে। এইটা ফুল, আর এইটা কাবা। তুমি অনেক সুন্দর আঁকো। আয়েশা ছোট্ট আয়াত পড়ে শোনায়। বিসমিল্লাহির রাহমানির রাহিম, এর মানে, আল্লাহ দয়ালু, পরম করুণাময়। তোমার ধর্ম অনেক শান্তির মনে হচ্ছে। আঙ্কেল, একটা প্রশ্ন। নিশ্চয়ই বেটি, বলো। আমি তো মুসলিম না, তাও আপনারা আমাকে এত সম্মান দিলেন কেন? ইসলাম ভালোবাসার ধর্ম। ইসলামে আছে অতিথিকে সম্মান করো। ধর্ম মানে কেবল রিচুয়াল না, বরং মানুষকে ভালোবাসা। ইসলাম বলে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নেই। আমরা কাউকে জোর করে কিছু চাপিয়ে দিই না, ভালোবাসা দিয়েই দাওয়া করি। আপনাদের ধর্মে তো জোর নেই। এত সুন্দর কথা। রিয়া বাইরে যাচ্ছে পরীক্ষা দিতে। আমি অনেক শান্তি অনুভব করছি। দোয়া করবেন আমার জন্য। রিয়া বিদায় নিচ্ছে। তুমি বুঝেছ আমাদের, তুমি অনেক ভালো, তোমাকে অনেক মনে পড়বে। আপনারও অনেক ভালো। আমাকে নিজের মেয়ের মতো করে দেখেছেন। আপনাদের কথা আমারও অনেক মনে পড়বে। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম, ভালোবাসা, দাওয়া, অতিথিপরায়ণতা ও সহনশীলতা। আর কখনো কখনো, একটি ভালো ব্যবহার বদলে দিতে পারে একটি হৃদয়। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস অবশ্যই করবে এই ভিডিওতে। আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আরও মজাদার ভিডিও দেখতে নিচে দেওয়া বেল আইকনটি প্রেস করো। শাহিনুর নামক একটি বেপরদা মেয়ে ঢাকার একটি ব্যস্ত শহরে বাস করত। সে সব সময় নতুন ফ্যাশন, পার্টি এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসত। তার জীবনে ইসলামিক নিয়ম নীতি ছিল না। সে কখনো তার অভিভাবকদের কথা শুনত না, এবং অল্প বয়সেই তীব্র ফ্যাশন ও পার্টি কালচারে আচ্ছন্ন হয়ে পড়েছিল। একদিন সকালে, শাহিনুর তার কলেজে যাওয়ার পথে একটি ইসলামী বই দোকান দেখে। দোকানে কিছু বই বিক্রি হচ্ছিল, যার মধ্যে একটি বই ছিল, পর্দা, ইসলামের পরিপূর্ণতা। বইটির প্রচ্ছদে সুন্দরভাবে এক মেয়ে হিজাব পরিহিত অবস্থায় দাঁড়িয়েছিল। শাহিনুর বইটি হাতে তুলে নিল এবং তার নিজের সম্পর্কে কিছু ভাবনা তৈরি হতে শুরু করল। তার মনে প্রশ্ন উঠল, এই পর্দা কি সত্যি এতই গুরুত্বপূর্ণ? কেন আমি এই সব কিছু দেখি না? শাহিনুরের মধ্যে এক ধরনের অস্থিরতা শুরু হয়ে গেল। সে প্রতিদিন ইন্টারনেটে হিজাব ও ইসলামী জীবনযাত্রা সম্পর্কে অনেক কিছু পড়তে লাগল। একদিন সে একটি ইসলামী ভিডিও দেখল যেখানে একজন মুসলিম স্কলার বেপরদা মেয়েদের পর্দা রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। তিনি বলেছিলেন, পর্দা শুধু একটি পোশাক নয়, এটি একটি আত্মিক স্বাধীনতা, আত্মবিশ্বাস এবং মর্যাদার প্রতীক। শাহিনুর খুবই অভিভূত হয়ে গেল। সে ভাবতে শুরু করল, আমি যদি পর্দা রাখি,
তাহলে কি আমি সত্যি ইসলামের পথে চলতে পারবো? এটা কি আমার জীবনে শান্তি আনবে? একদিন তাদের এলাকায় একটি ইসলামিক অনুষ্ঠান হচ্ছিল। শাহিনুর তার মায়ের সাথে ওই ইসলামী অনুষ্ঠানে যোগ দিল। সেখানে একজন ইসলামিক বক্তা বলেন, যে নারী পর্দা রাখে সে কেবল নিজেকে নয়, সমাজকে শান্তি ও নিরাপত্তা প্রদান করে। তার ভেতরে আল্লাহর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও আনুগত্য থাকে। শাহিনুর অনুভব করল এটি তার জীবনে পরিবর্তন আনতে পারে। সেই শপথ নিল সে ইসলামিক নীতি অনুসরণ করবে এবং পর্দা গ্রহণ করবে। শাহিনুর পর্দা পড়তে শুরু করল। প্রথম দিনেই সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল, কিন্তু সে জানত এটি তার জীবনের এক নতুন সূচনা। সে নিজের আত্মবিশ্বাস এবং ইসলামের প্রতি শ্রদ্ধা অনুভব করছিল। তার বন্ধুদের কাছে তাকে নিয়ে নানা প্রশ্ন উঠতে লাগল, কিন্তু শাহিনুর সবসময় শান্ত এবং আত্মবিশ্বাসী ছিল। তার মা তাকে অনেক সাহায্য করেছিল এবং প্রতিদিন তাকে ইসলামের শিক্ষা ও পর্দার গুরুত্ব সম্পর্কে আরও বেশি করে জানাচ্ছিল। শাহিনুরের জীবনে আরও এক বড় চ্যালেঞ্জ আসতে শুরু করল। তার বন্ধুদের মাঝে বেশ কিছু লোক তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগল। তারা বলতো, এখন তো তুমি আর আগের মতো মজা করতে পারবে না, পর্দা পড়লে সব কিছু ছেড়ে দিতে হবে। তবে শাহিনুর তাদের কথায় বিচলিত না হয়ে বলল, পর্দা আমার আত্মবিশ্বাস এবং মর্যাদার একটি প্রতীক। আমি ইসলামের পথেই হাঁটব। তবে সব সময়ের মতো সঙ্গীদের কাছ থেকে সমর্থন পাওয়ার পাশাপাশি শাহিনুর তার নতুন জীবনযাত্রায় অনেক ভালো ফল পেল। সেই শিখতে শুরু করল যে সত্যিকার শান্তি এবং সুখ আসবে আল্লাহর পথে চললে এবং অন্যদের সামনে নিজেকে সম্মানিত রাখলে। দিনে দিনে শাহিনুর তার নতুন জীবনযাত্রা গ্রহণ করেছিল। তাকে দেখতে অনেক শান্ত, আত্মবিশ্বাসী এবং পরিপূর্ণ মনে হচ্ছিল। তার জীবনে ঈমানের শক্তি এবং আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর হতে থাকল। সে এখন নিজেকে আরও স্বাধীন এবং মুমিন মনে করত। একদিন শাহিনুর তার স্কুলের এক প্রিয় শিক্ষিকার সাথে আলাপ করছিল। শিক্ষিকা তাকে বললেন, শাহিনুর, তুমি আজকাল অনেক শান্ত ও পরিপূর্ণ দেখাচ্ছ। এটা তোমার ইসলামের প্রতি অনুগত্য এবং পর্দার কারণে। শাহিনুর হাসিমুখে বলল, এটি আল্লাহর ইচ্ছা। আমি মনে করি পর্দা আমার জীবনকে আলোকিত করেছে, আমাকে সঠিক পথের দিকে নিয়ে গেছে। শাহিনুর আজকে একজন ইসলামী যুবতী হিসেবে জীবনের পর্দার পথ অনুসরণ করছে। সে জানে জীবনের নানা চ্যালেঞ্জ থাকলেও আল্লাহর পথে চললে সবকিছু সহজ হয়ে যায়। সে তার বন্ধুদের জন্য ইসলামী শিক্ষার প্রসার করতে চায়, যাতে তারা সবাই শান্তি এবং সত্যিকারের সুখ পায়। শাহিনুর যখন পর্দা গ্রহণ করেছিল, তখন তার জীবন অনেক বেশি শান্ত এবং পরিপূর্ণ মনে হচ্ছিল। তবে তার জন্য আরও কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। একদিন তার কলেজে এক শিক্ষকের কাছ থেকে একটি মন্তব্য শুনে সে একটু হতবাক হয়ে গেল। শিক্ষক বলেছিলেন, শাহিনুর, তুমি যে পর্দা পড়েছ সেটা তোমার সিদ্ধান্ত, কিন্তু মনে রাখবে এই সমাজে একসাথে চলতে গেলে কিছু শিথিলতা প্রয়োজন। তোমাকে কিছুটা সমঝোতা করতে হবে। শাহিনুর কিছুটা চিন্তিত হয়ে উঠল, তবে সে জানত তার জীবন এখন অন্য কিছু। তার জন্য সত্যিকারের শান্তি এবং পরিপূর্ণতা শুধুমাত্র ইসলামী জীবনযাত্রা এবং পর্দার মধ্যেই ছিল। সে নিজের মনকে স্থির করে বলল, আমি সমাজের চাপে নিজেকে বদলাতে চাই না। আমি জানি পর্দা আমার জন্য এক নতুন জীবন নিয়ে এসেছে। আমি যদি আল্লাহর পথে চলি, তবেই আমি সত্যিকারের শান্তি এবং সফলতা পাব। শাহিনুরের পর্দা পড়ার সিদ্ধান্ত তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেছিল। সে যখন তার সমাজের মানুষদের কাছে ইসলামী জীবনযাত্রার গুরুত্ব তুলে ধরতে শুরু করল,
তখন তার আশপাশের অনেকেই তার কাছে আকৃষ্ট হতে লাগল। সে জানত পর্দা কেবল একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এটি ছিল সমাজে শান্তি, সুরক্ষা এবং মর্যাদা প্রতিষ্ঠার একটি উপায়। শাহিনুরের জীবনে আসা এই পরিবর্তন শুধু তার নিজের জন্য নয়, বরং তার পরিবার এবং সমাজের জন্যও একটি নতুন দিশা তৈরি করেছিল। সে জানত যদিও জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে, তবে আল্লাহর পথে চললে সবকিছু সহজ হয়ে যাবে। শাহিনুর তার বন্ধুদের এবং পরিবারকে ইসলামী শিক্ষার দিকে আনার চেষ্টা করছিল, যাতে তারা সবাই সত্যিকারের শান্তি এবং সুখ পেতে পারে। এই গল্পের মাধ্যমে শাহিনুরের পরিবর্তনের গল্প শেখায় একজন মুসলিম মেয়েকে পর্দা এবং ইসলামী জীবনযাত্রা গ্রহণের মাধ্যমে কিভাবে সত্যিকারের শান্তি, মর্যাদা এবং আত্মবিশ্বাস অর্জন করা যায়। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস অবশ্যই করবে এই ভিডিওতে। আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আরও মজাদার ভিডিও দেখতে নিচে দেওয়া বেল আইকনটি প্রেস করো।